তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار قال الله أكبر এটা হলো সূরা জুমারের ৮ নম্বর আয়াতের মধ্যে বললেন এই সমস্ত আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, মানবতা বিরোধী এই লোকগুলো যখন নিজেরা ব্যক্তিগতভাবে কিংবা দলীয়ভাবে চরম বিপদের মধ্যে পড়ে যায়, মনে হয় আর বাঁচবে না, টিকে থাকা যাবে না, এমন করুণ পরিস্থিতির মধ্যে যখন জীবনটা চলে যায়, তখন আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ। দেখছেন ওয়াইজা মাসাল ইনসানু দুররুন, দুররুন মানে সর্বনাশ, কোন একটা সর্বনাশ, কোন একটা ক্ষতি, কোন একটা বিপদ যদি তার উপর চেপে বসে, তখন কি করে মুনিবিনা ইলাইহি দাআ রাব্বাহু, বলে দাআ রাব্বাহু মুনিবিনা ইলাইহি, আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ। দেখেন না, বাসের মধ্যে যখন ঘূর্ণিঝড় শুরু হয়, নামাজ পড়ুক না পড়ুক, সিগারেট খাচ্ছে, সিগারেট ফেলে দে, কি কয় আল্লাহ বাঁচাও, ঠিক না? তো সিগারেট ফেলে দিলু, অত একটা সিগারেট দাম ধরালু, মৌলবি দেখেও তো সিগারেট ফালায় না, কিন্তু যে দেশে বাস কিংবা ধাক্কা খাচ্ছে উল্টে যেতেও দূর উলে সিগারেট খেয়ে আল্লাহ বেজার কর্ম, তো এখন কাক বেজার করছিল, কি শয়তানারা কথা কন না, আল্লাহ বাঁচাও, তুমি বাঁচাও, ক্যান্সারে পড়ে গেছে, যত বড় নেতা হোক ক্যান্সারের হাসপাতালে বেড়ে শুয়ে থেকে আল্লাহ বাঁচাও বলে, কি বলে না? বলে। সারা জীবন ইসলামের দুশ্মনী করে গেল, কোরআন হাদিসের বিরোধিতা করে গেল, মাঝে মধ্যেই বলে আমরা ইসলামী শরীয়ত বিশ্বাস করি না, বলে কি বলে না? কথা কয় না বলে? ইসলামী শরীয়ত বিশ্বাস, মাঝে মধ্যে বলে ধর্ম এবং রাজনীতি আলাদা, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, মনে হয় নবী হায়া গেছে, বড় মুফতি, বড় কিছু এখন ফতোয়া দিচ্ছে, কি দিচ্ছে? কথা কেন রে? রাজনীতির জনসভায় ফতোয়া দিচ্ছে, ধর্ম এবং রাজনীতি আলাদা, তুই কত বড় মুফতি রে, পায়খানা যাও দোয়া খোয়া পারিস না, এটা তো ফারাস করে ঘোষ। তার মানে হচ্ছে ধর্ম যদি রাজনীতির উপর চলে আসে, তাহলে রাজনীতি করে যে আমরা কিছু করে খাই, সে করে খাওয়ার রাস্তাটা কি হবে? বুঝেন না আমার কথা? রাজনীতির মধ্যে ধর্ম এসে চলে বসলে তাহলে আমাদের কর্ম শেষ। আমাদের কর্ম কি? আমরা না সরকারি পুকুরগুলো জোর করে খাবো, টেন্ডারবাজি করবো, হাটঘাট মাঠ ভ্যানের স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে খাবো, এরকম লোক আছে না নাই? জোরে এই জায়গাগুলো হাত ছাড়া হয়ে যাবে। এই জন্য বলছে ধর্ম ধর্মের জায়গা থাক, রাজনীতির জায়গাতেই আসুক। ইসলাম এমন কোন ধর্ম নয় যে শুধু মসজিদের সমাধান দেয়, মাদ্রাসার সমাধান দেয়, পরিবারের সমাধান দেয়, এতটুকুন কাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম মানব জাতির, মানব জীবনের প্রত্যেকটি শাখা উপশাখা, প্রত্যেকটি পরতে পরতে মানুষের জীবনের সমাধান পেশ করেছে কে? আল্লাহ পাক। সুতরাং কোরআন শরীফ মানব জীবনের পূর্ণ সমাধানের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণ সমাধানের কিতাব এ কোরআন। আল্লাহ নিজেই বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আমার এই কোরআন মানব জীবনের যতগুলো দিক ও বিভাগ আছে, একটা জাতির যতগুলো দিক ও বিভাগ আছে, একটা দেশের যতগুলো দিক ও বিভাগ আছে, সবগুলো দিক ও বিভাগের পূর্ণ সমাধান আমার কোরআন দিয়েছে। আমার কোরআনে সব আছে। আমার কোরআনে এখানে শুধু মানুষের কাছে আমি নামাজ চাইনি, শুধু রোজাই চাই নাই, শুধু হজই চাই নাই, শুধু জাকাতি চাই নাই, শুধু দান খয়রাতি চাই নাই। ওই মানুষটা জীবনে কিভাবে চলবে সে পথ নির্দেশনা, সে আইন ও বিধান, সেটাও আমি মানুষকে বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ পড়বে, আমার রোজা করবে, আর আইন মানবে সলিমুদ্দিন।
আমি ভাগ বসাতে দেবো না। আল্লাহর বক্তব্য কি কন তো, কথা কয় না ভাই? আল্লাহ বলছে আমি ভাগ বসাবার, নামাজের সময় আমার বান্দা, আইন মানার সময় তুমি সলিমুদ্দিন বান্দা, ইলা ভাগের মধ্যে আমি নাই। আল্লাহ ভাগে কুরবানি দিবে? আপনার টাকা কম ভাগে দিচ্ছেন, আল্লাহর কি টাকা কম আছে? তো বান্দার মধ্যে ভাগ বসাবে আর দিবে কে? বান্দাটা কার? কথা কয় না। আপনার তো সন্দেহ হয়, আপনার কি পুরোপুরি বান্দা আল্লাহ? সন্দেহ হয়? কেউ হাঁ করলো রে, ঝুলুতি করছে কেউ, হ্যাঁ কম দিলে কি বুদ্ধি বলেন তো? আপনারা কি পুরোপুরি আল্লাহর বান্দা না কিছু অংশ বাদ আছে? আপনার দুটা ঠ্যাং খার বান্দা, দুটা হাত, শরীরের কোন অংশ আল্লাহর বান্দার বেড়ে আছে? পুরোটাই তো আল্লাহর নাকি? না কিছু না বাপের আছে নাকি? কিছু মায়ের আছে? বাপ মায়ের যদি থাকে, বাপ মাও শুদ্ধ কার বান্দা? তাতে হয়ে গেল আল্লাহর বান্দা, ঠিক না? এখানে কারো ভাগ আছে? তারপরে নামাজের সময় আল্লাহর বান্দা, আইন মানার সময়, রাজনীতি করার সময় কার বান্দা? রানী বিলকিসের বান্দা। জোরে কার? কার বান্দা? এই কথা কার না? রানী বিলকিসের বান্দা বোঝেন? সূরা সাবা 34 নম্বর সূরা। কত নম্বর সূরা মনে থাকবে? কত নম্বর সূরা? 3, 4, 34। এর মধ্যে রানী বিলকিসের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ যেহেতু বলেছে আমিও বলে দিলাম। রানী বিলকিস বিশাল একটা দেশের সম্রাজ্ঞী ছিলেন। সাবা রাজধানীর নাম কি ছিল? এ সাবার নামেই সূরা নাযিল করা হয়েছে। কয়েকটা দেশ মিলে একটা দেশ ছিল, তোমার ইয়েমেনও ছিল। ইয়েমেন সহ আশপাশে অনেকগুলো দেশ মিলে একটা সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী যিনি, তিনি কি? রানী বিলকিস। তার বিশাল একটা দল ছিল, এই দলের নেত্রী ছিলেন তিনি। এই দলের মহান নেত্রী, কি নেত্রী? জোরে খান, জোরে বলুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই সূরাটা পড়ে নিয়েন, 34 নম্বর সূরা সাবা, মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। 34 নম্বর সূরায় সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যদি ইসলামের কাছে আত্মসমর্পণ না করো তাহলে তুমি জাহান্নামী, তুমিও জাহান্নামী, তোমার দলের সবগুলো লোক কি? কারণ রানী বিলকিসের দল করলে জাহান্নামে যাওয়া লাগবে, আর সুলাইমান আলাইহিস সালামের দল করলে সোজা জান্নাতে ঠিকানা হবে। তাহলে আপনারা কি রানী বিলকিসের দল করবেন না সুলাইমান নবীর দল করবেন? আর হয়তো কবেন হুজুর সুলাইমান নবী বেঁচে আছে, আমি কাম করে তার দল করবো। আরে সুলাইমান আলাইহিস সালাম বেঁচে নাই, কিন্তু তার পরবর্তী নবীরা বেঁচে নাই। আর হয়তো কবেন হুজুর তারাও তো মরে গেছে, তাহলে বুদ্ধি তারা মরে গেছে, কিন্তু যে আদর্শের ভিত্তিতে তারা দল চালাতো, সে আদর্শের কিতাব এখনো রেখে গেছে না কবরে লিয়া গেছে?